মানিকতলা বিধানসভার কেন্দ্রের তৃণমূল প্রার্থী শ্রেয়া পাণ্ডে এই মুহূর্তে সকাল সকাল প্রচারে বেরিয়েছেন। আমরা সরাসরি কথা বলে নেব। কেমন সাড়া পাচ্ছেন মানুষের? গুড মর্নিং। হ্যাঁ, সাড়া পাচ্ছি, কারণ আমি আমাদের পুরনো বটতলায় ঘুরছি। এই পুরনো বটতলা কিন্তু সাধন পাণ্ডে করেছে, কারণ এই পুরনো বটতলা থেকে ছবার উনি কিন্তু বিরোধী থেকে জিতেছেন। এবং এখানকার যারা মা, কাকিমা, জেঠু, কাকা যারা আছে তারা দুহাত জুড়ে আশীর্বাদ করছে, ওপর থেকে খুলছে। এবং তারা সেই আমাকে প্রায় জন্মাতে থেকে বড় হতে দেখেছে। এখানে আমাদের দুর্গাপুজোতে দেখেছে, প্রথম শাড়ি পরতে দেখেছে, প্রথমবার সাইকেল চালাতে দেখেছে, প্রথমবার গাড়ি ড্রাইভ করে আসছি সেটাও দেখেছে। জিতে আসলে কোন কোন কাজ করবে বলে? জিতে আসলে প্রচুর কাজ। লড়াইটা কিন্তু জেতা অবধি নয়, লড়াইটা শুরু হয় জেতার পরে। আমি TV9-এর মাধ্যমে একটা রিকোয়েস্ট করব। TV9 আমার সঙ্গে ছিল, তাই আপনাদের চ্যানেলের মাধ্যমে লোককে রিকোয়েস্ট করছি যে বিজেপিকে একটাই কথা বলবো, যে মেয়ে একটা দাঁড়িয়েছে, তার মানে প্রথম দিনই তার চরিত্র নিয়ে কথা তুলে দাও। এটা কিন্তু আমার সঙ্গে করবেন না, কারণ এতে আপনার ক্ষতি। আপনি যত আমার ব্যাপারে এরকম কথা বলবেন, আমার এই যে দেখুন, এরা হলো আমার জেঠু আর কাকা, তো আমার মাথায় হাত দিয়ে এরকম করলে না, এটা ক্যান্ডিডেটের গায়ে হাত বোলানো বলে না, এটা আমাদের উত্তর কলকাতায় আশীর্বাদ করা বলে। যে ছেলেটাকে একটা ছেলে আছে বুয়াদা, ও আমাকে জড়িয়ে বলেছে যে দাদা বেঁচে থাকলে কি খুশি হতো বলে চোখের জল ফেলে দিয়েছে। কিন্তু বিজেপির IT সেল, বিজেপির লোকজন, ডিম ভাত না কী সব আছে এই সব ফেসবুক পোর্টালের মাধ্যমে, সেই কাকু আমাকে, এই দেখো এই যে কাকু আছে, এই কাকু 2 মিনিটে ভাববে না, এই যে এরকম ভাবে, এই শ্রেয়া আয় এই কাজটা কর, এটা বলতে দুবার ভাববে না। তো আমাদের কাকা মানে কাকা, জ্যাঠা মানে জ্যাঠা, বাবা মানে বাবা, এই ইউপি ভিত্তিক কালচারটা আর ইউপি ভিত্তিক ব্যবহারটা উত্তর কলকাতার বনেদি লোকেদের সঙ্গে করবেন না। আমার বাবার একটা নাম আছে। আপনারা যদি মনে করেন যে আপনারা এরকমভাবে কথা বলবেন, তাহলে লোকের পাল্টা কথা বললে আপনি মাইন্ড করবেন না। কেন কেউ এখানে আপনার মানে আমরা বিজেপি ক্যান্ডিডেটের এগেনস্টে কিছু বলছি না, কারণ উনিও কিন্তু আমার কাকা। আর বিজেপি IT সেলকে বলি যে ওই কাকাও কিন্তু আমার মাথায় গালে হাত দেওয়ার ছবি আছে, তাহলে আপনার প্রার্থীর ব্যাপারে আপনি কিছু বলবেন না। তাই এরকম ধরনের আপনার কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করুন, আপনারা বলুন যে কোনো ভুল হলে, আমি কিছু ভুল করলে বা আমার কিছু ভুল থাকলে আপনি আমাকে বলুন, আমার কোনো মাইন্ড করি না। কিন্তু নোংরামিটা করবেন না। উত্তর কলকাতায় নোংরামি করতে আপনারা এসছেন, এই নোংরামিটা করবেন না, কারণ আপনাদের লড়ার দম নেই। আপনাদের পোস্টারে আপনারা নেতা, আপনারা রাস্তায় দাঁড়িয়ে কাজ করেন না, আপনারা গলিতে গিয়ে কাজ করেন না, ওপর টাকা দিয়ে কাজ করেন। টাকা দিয়ে যদি ভোট হতো তাহলে জানবেন, তাহলে বিজেপি সব কটা আসন পেত। ওদের কাছে অনেক টাকা, কোটি টাকা, কিন্তু মানুষ বলেও জিনিস আছে, মানুষের ভোট বলেও জিনিস আছে। আমি প্রাক্তন বটতলায় দাঁড়িয়ে আছি, যেদিন থেকে জন্মেছি বটতলায় থেকেছি, বটতলার ভোটার। এটা প্রাক্তন বটতলা। এখানকার মানুষ আমাকে ডাক নামে ডাকে, আর আমি মানুষকে বাবাইদা, রাজুদা, এই বৌদিটা, 60 মা কাশছো, মেয়েটার কত কষ্ট হচ্ছে ঘুরতে, একটু ডাবের জল খাবি, এইটা হলো আমার এখানকার ভালোবাসা। আমি আশাবাদী না। আমার মানুষের আপনাকে রিকোয়েস্ট করব যে আপনি কাইন্ডলি, আমার একটা কালকে র্যালি হয়েছে, আপনি র্যালিটা দেখে নিন, আপনি নিজের উত্তর নিজে পেয়ে যাবেন। আর র্যালি মানে বহিরাগতদের র্যালি নয়। আমার জন্য বহিরাগত প্রচার করছে না, আমার জন্য এখানকার ঠাকুরমশাই প্রচার করছে। এখানে যে এখানে সাইকেল দিয়ে নিউজ পেপার দিত সে প্রচার করছে, যে এখানে ইডলি বানায় সে করছে। কর্মীদের ছাড়া কথা বলছি। কালকে TV9 আমার সঙ্গে চ্যালেঞ্জ করেছে, যেতে বলেছে যে শ্রেয়া তুমি তো যাচ্ছ, তো এই যে পাশে এই জায়গাতে তুমি কীরকম চেনো। আমি TV9-এর ক্যামেরাকে দাঁড় করালাম, দিয়ে বললাম যে এটা দেখো একটা আইসক্রিমের দোকান, ওই আইসক্রিমের দোকানে চলে যাও, গিয়ে জিজ্ঞেস করো শ্রেয়ার ফেভারিট আইসক্রিমটা কি। TV9 গাড়িটা দাঁড় করালো, চ্যালেঞ্জ। TV9 দাঁড় করিয়ে আইসক্রিমের দোকানের প্রতীক বলে আইসক্রিমের দোকানে ঢুকে গেল, দিয়ে বললো আচ্ছা শ্রেয়ার ফেভারিট আইসক্রিম কি। বললো দিদি 2 in 1। আমার বলছে ওই অন্য দোকান থেকে চকলেটটা খায়, কিন্তু আমার দোকান থেকে 2 in 1টা খায়। ওয়াফল কোন খায় না, নর্মাল কোনে খায়। আর এইটুকুনি বসছিল, আগে এখানে CD নিতে আসতো, তারপর DVD নিতে মানে ছোটোবেলা থেকে কেন বাড়ছে CD, তারপর বলছে DVD, তারপর বলছে এখানে বাইরের চকলেট পাওয়া যেত সেটা, আর এখন আইসক্রিম খেতে আসছে। তো আমার পাড়াতে আমি খুব
দেখুন, আমি অনেক আশা নিয়ে রাজনীতি করছি, আমি সম্মানের সঙ্গে রাজনীতি করছি, আমি কাউকে কোনো মন্তব্য দিই না, কোনো কুকথা বলি না, কিন্তু আমার বিষয়ে যদি কথা বলেন তাহলে যদি আপনাদের লোকে এই কেউ একটা বিজেপির নেতা বলেছে না যে ইট মেরেছে বলে সে পাটকেল মেরেছে, আমায় ইট মারবেন, আমার এখানে কিন্তু পাটকেল খাবেন, তো এটা করবেন না। আমি সসম্মানে কাজ করছি, দয়া করে এমন কিচ্ছু করবেন না। এবং আমি মনে করি যে এটা বিজেপি প্রার্থী সমর্থন করে না, এটা ওই বিজেপির ইউপিআইট আইটি সেল যারা ওই প্রয়াগরাজ থেকে এসছে তারা এটা করছে। প্রার্থীকে জিজ্ঞেস করুন, সে কোনোদিন ওই কথা বলবে না, যেহেতু উনি তৃণমূল করতেন, কালচার আছে, ভদ্রতা আছে। অর্থাৎ এই মুহূর্তে কিন্তু শ্রেয়া পাণ্ডে তিনি প্রচার করছেন, জয় নিয়ে আশাবাদী, তার বক্তব্য, তার পাড়া এটা, তাকে এখানকার মানুষজন ছোটবেলা থেকে চেনে এবং তিনি আশাবাদী যে এখানকার মানুষ তার সঙ্গে থাকবে এবং আগামী ভোটে তারই জয় হবে। ক্যামেরায় দেবব্রতর সঙ্গে সৌভিক সরকার, টিভি 9 বাংলা।